ভারতের সঙ্গে সাম্প্রতিককালের সবচেয়ে বড় সংঘাতের পরেই কপাল খুলল পাক সেনাপ্রধানের। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল মর্যাদা লাভ করেছেন। এর আগে একমাত্র এই র্যাঙ্ক পেয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও স্বৈরশাসক জেনারেল মোহাম্মদ আইয়ুব খান। প্রায় 6 দশক পর আবারও কাউকে এই সামরিক মর্যাদায় ভূষিত করা হলো। মঙ্গলবার পাকিস্তানের মন্ত্রিসভা এক বৈঠকে এই পদোন্নতি অনুমোদন করে। ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে পরিচালিত অপারেশন বুনিয়ানুম মারসুসের সফল নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, এই অপারেশন ও মার্কাই হক এর সময় সাহসিকতা ও কৌশলের মাধ্যমে শত্রুর বিরুদ্ধে বিজয় নিশ্চিত করেছেন জেনারেল মুনির। বিবৃতিতে আরও বলা হয়, ভারত পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার সময়ে সেনাবাহিনীকে দক্ষভাবে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার তত্ত্বাবধানে যুদ্ধকৌশল ও সামরিক প্রস্তুতির সমন্বয় সাধিত হয়েছে, যা দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় জেনারেল আসিম মুনির বলেন, এই সম্মান পুরো জাতির, সশস্ত্র বাহিনীর এবং বিশেষ করে সেই শহীদদের যারা দেশ রক্ষায় প্রাণ দিয়েছেন। তিনি আরও বলেন, এটি কোনো ব্যক্তিগত অর্জন নয়, বরং সমগ্র জাতির উপর একটি আস্থার বহিঃপ্রকাশ, যার জন্য আমি কৃতজ্ঞ। আসিম মুনির 2022 সালের নভেম্বরে পাকিস্তানের 11তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার স্থলাভিষিক্ত হন। 2024 সালের নভেম্বরে তার মেয়াদ 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর করা হয়, যা দেশটির সামরিক ইতিহাসে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত। এর আগে মুনির ছিলেন পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা ISI এর প্রধান। 2019 সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার সময় তিনি গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ওই ঘটনায় 40 জন ভারতীয় জওয়ান নিহত হন, যা ভারত পাকিস্তান সম্পর্কের চরম অবনতি ঘটায়। সেই সময়ের গোয়েন্দা ব্যবস্থাপনায় জেনারেল মুনিরের ভূমিকা উল্লেখযোগ্যভাবে ছিল বলে মনে করা হয়। পদোন্নতির পর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎ করে তাকে বিষয়টি অবহিত করেন। একই সঙ্গে সরকার পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল জওহর আহমেদ বাবর সিধুকে দায়িত্বে বহাল রাখার ঘোষণা দিয়েছে। সরকার আরও জানিয়েছে, অপারেশন চলাকালে অংশ নেওয়া সেনা সদস্য, প্রবীণ কর্মকর্তা, শহীদ এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সাধারণ নাগরিকদের জন্য উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হবে।